এখন থেকে ফেসবুকের 4টা ফিচার ঠিক থাকলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ সেটআপ। তো 4টা ফিচার কি আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে নেব। তো ফিচার 4টি পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন ফেসবুকে। আইডি হলে এখানে আপনি লগ ইন করে নেবেন, পেজ হলে আপনি এখানে সুইচ করে নেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন আপনার যে প্রোফাইল থাকবে, এই যে প্রোফাইল এখন আপনি এখান থেকে ক্লিক করবেন। প্রোফাইলে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ড্যাশবোর্ড নামে একটা অপশন এখান থেকে পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার পেজের নাম অথবা প্রোফাইলের নাম এখানে থাকবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে রেকমেন্ডেবল আপনার পেজ অথবা প্রোফাইল এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি এখান থেকে আপনার পেজ অথবা প্রোফাইল রেকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনি এই পেজে ভিডিও আপলোড করলে বা এই পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো আসবে। আর যখন আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরাল হবে এগুলো থাকবে তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু হবেন। এটা আমার কথা নয়, ফেসবুক এটা কিন্তু নিজে থেকে বলে দিয়েছে। তো অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজ পেতে হলে আপনার পেজে অথবা প্রোফাইলে ভিডিও ভাইরাল করতে হবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো থাকতে হবে অবশ্যই। তো তার জন্য আপনাকে এখানে প্রথমেই রেকমেন্ডেবল কিন্তু এখানে রাখতে হবে, তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট এগুলো আসবে। আর যদি আপনার এখান থেকে কোনো ক্রমে আপনার এটা রেকমেন্ডেবল, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম থাকে তাহলে বুঝবেন আপনি এখানে যত ভিডিও আপলোড করেন না কেন আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো আপনার আসবে না, আপনি কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। অবশ্যই মনে রাখবেন এটা এখান থেকে যেন রেকমেন্ডেবল থাকে। তো এটা ছিল আপনার 1 নম্বর ফিচার। দ্বিতীয় যে ফিচারটি রয়েছে আপনি কি করবেন, এখান থেকে নিচে চলে আসবেন, তারপর এখান থেকে দেখবেন পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাস, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন প্রথমেই এখানে আপনার টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে ভালো, আপনার পেজ অথবা প্রোফাইলটি ভালো রয়েছে, এখানে কোনো রকম ভায়োলেশন নেই। আর যদি আপনি এখান থেকে দেখেন যে এখানে আপনার টিক মার্ক করা নেই, হলুদ টিক মার্ক অথবা লাল এরকম কোনো টিক মার্ক রয়েছে এবং এখানে কোনো রকম ভায়োলেশন শো করছে তাহলে বুঝবেন আপনার এখানে কোনো পলিসি ইস্যু রয়েছে অথবা কোনো রকম ভায়োলেশন রয়েছে। যদি ফেসবুকের নিয়ম অনুযায়ী কারো পেজ অথবা প্রোফাইলে কোনো মনিটাইজ পলিসি ইস্যু থাকে তাহলে তারা কিন্তু ওইখানে কোনো রকম মনিটাইজ সেটআপ কিন্তু পায় না, রিজেক্ট কিন্তু হয়ে যায়, পাওয়ার পরেও কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো এখন কথা হলো আপনার এরকম সমস্যা থাকলে যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়েও যান তারপরে কিন্তু আপনি সেটআপ করতে পারবেন না, ফেসবুক কিন্তু আপনাকে সেটআপ দিবে না যতক্ষণ আপনি এই সমস্যার সমাধান না করবেন। আমার কথা আপনি বুঝতে পেরেছেন। যদি এখান থেকে কোনো সমস্যা না থাকে তাহলে ভালো, কোনো রকম সমস্যা নেই, আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে এইটাকে সমাধান করতে হবে, তারপর এখানে আপনি কাজ করবেন। তো এটা ছিল আপনার 2 নাম্বার। 3 নাম্বারটা জানার জন্য এখান থেকে আমি ব্যাক করলাম, আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখবেন উপরে আপনার এরকম ছোট্ট করে একটা 3 ডট আইকন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে একটি অপশন রয়েছে হেল্প এন্ড সাপোর্ট নামে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন সাপোর্ট ইনবক্স, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং পিউর অ্যালার্ট, এখানে আপনার 2টা অপশন রয়েছে। তো আপনি কি করবেন এখান থেকে প্রথম উপরে এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন এখানে আপনার নো রিপোর্ট দেখাচ্ছে কিনা। যদি এখান থেকে নো রিপোর্ট না দেখে আপনার অন্য কোনো রিপোর্ট এখান থেকে দেখায় তাহলে বুঝবেন আপনার পেজ অথবা আইডিতে কোনো ভায়োলেশন রয়েছে। এইটার কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপ আপনি পাবেন না। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। আপনি এখান থেকে এটা চেক করে দেখবেন, তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন এবং নিচে যার একটি অপশন রয়েছে ইউর অ্যালার্ট, আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন নো ভায়োলেশন, এরকম আপনার কোনো রকম লেখা শো করছে কিনা। যদি নো ভায়োলেশন শো করে তাহলে বুঝবেন আপনার এই পেজ বা প্রোফাইলে কোনো রকম ভায়োলেশন নেই, আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি থাকবেন। আর যদি এখান থেকে আমি আপনাকে এই যে 4টি বিষয় দেখে দিলাম, এই 4টার কোনো একটা আপনার সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু আপনি সেটআপ পাবেন না। অবশ্যই কথাগুলো আপনি মনে রাখবেন। যদি এই 4টার কোনো একটা সমস্যা আপনার থাকে আগে এটা আপনি সমাধান করবেন, তারপর আপনি এখানে কাজ শুরু করবেন।